আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেস্টুরেন্টের মাছ ভুনা কিন্তু একটা অন্য রকম স্বাদের হয়। যাই হোক, এখন রেসিপিটায় যাওয়া যাক। আমি এখানে কাতলা মাছকে একটু কড়া করে ভেজে নেব। আমি নর্মালি মাছ ভুনা করলে মাছগুলো একটু কড়া করেই ভেজে নিই। আপনারা আদা ভাজা করেও নিতে পারেন বা অন্য যে কোনো মাছ দিয়েও এটা করা যেতে পারে। কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো, আমি যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওয়েটারের কাছে আমি লিটারেলি হাত পা ধরার মতো অবস্থা করে শেফের কাছ থেকে এই রেসিপিটা জেনে এসেছিলাম। যাই হোক, এখন আমি সেটা তৈরি করে দেখাচ্ছি। সামান্য তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু ভেজে নিব, দিয়ে দিব আদা রসুন বাটা। আপনারা চাইলে এটা আদা আর রসুনটা আস্ত দিতে পারেন, আমি আর বেশি ঝামেলা করি নাই। সব কিছুকে খুব ভালো মতো ভেজে নিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিব। টমেটো থেকে পানি বের হবে, সেই পানিটা আমি শুকিয়ে নেব, এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এবারে তেলের একটা সাইডে এগুলো একটু সরে রেখে দিয়ে দিব জিরা, আস্ত জিরা দিতে হবে। এই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তেলের মধ্যে ভাজলে একটা খুব সুন্দর ফ্লেভার হয়, এটাই স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। সব কিছু ভালো মতো ভেজে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে পাটারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন কড়াইয়ে তেল দিয়ে ওই গ্রেভিটা দিয়ে দিচ্ছি, এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে দিয়ে দিব এতে সামান্য পরিমাণে লবণ। লবণের পরে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর হলুদ। তেমন কিছুই মশলা যায় না, শুধু একটু স্পেশালভাবে তৈরি করার সিস্টেমটা একটু আলাদা। এটা শুধুমাত্র আমি যে রেস্টুরেন্টে খেয়েছি সেখানে না, আমি প্রায় রেস্টুরেন্টেই দেখেছি খাবারের মাছ ভুনার স্বাদগুলো কিন্তু একই টাইপের হয় এবং অসাধারণ হয়, বাসা থেকে একটু অন্যরকম হয়। তাই জন্যই আমি শেফের কাছ থেকে এটা চেয়ে নিয়ে এসেছিলাম। আসলেই এটা অন্যরকম লাগে, এই মাছ ভুনা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে মাছগুলো আমি 1-2 মিনিট করে দুই পাশেই একটু কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু গ্রেভি রাখার মতো পানি দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা আপনারা আপনাদের বুঝ মতো দেবেন, যে পরিমাণ ঘনত্ব খেতে চান সেভাবে দেবেন। আল্লাহ হাফেজ।